আমরা তো খুব ভয়ে আছি, খুব ভয়ে আছি। আমার পুরো টালি ভেঙে দিয়েছে, পুরো এসি ভেঙে দিয়েছে। কি বলবো বলুন। আলবেলা বিরিয়ানি আছে, ঠিক আছে। আলবেলা বিরিয়ানিতে দুজন এসেছিল খাওয়ার জন্যে। এবার খাওয়ার পরে কিছু ঝামেলা হচ্ছিল, তো আমাদের পাড়ার ছেলেরা গেল ওইখানে গিয়ে একটু বোঝাতে। এবার ওই নসিম গলির ছেলেরা আছে, ও সাদ্দামের 6-7খানা ভাই আছে, ওরা আছে, ওরা বোমবাজি করেছে আমাদের উপর। আমাদের এসি ফেসি সব আছে, দেখুন উপরে এসি আছে, এ পুরো এসি ভেঙে দিয়েছে। এবার একটা দোকান, বিরিয়ানির দোকান নিয়ে বারবার একটা সমস্যা হবে, সেটা তো ভালো নয়। আমাদেরও তো পাড়া আছে পাশে। আমার মেয়ের ক্লাস 10-এ পড়ে, তার পরীক্ষা আছে, কালকে 5টে বোম দিয়েছে, মানে ওর শরীরটা হঠাৎ শরীর খারাপ হয়ে গেছে। এবার কি বলবো বলুন। এবার বারবার বিরিয়ানি দোকান নিয়ে একটা ঝামেলাটা চলছে, এটা তো ঠিক না। একটা বিচার করে প্রশাসন এইটাকে একটা টাইম দিয়ে দিচ্ছে, রাত্রে 11টা 11:30 নিকট বন্ধ করে দিই। বারবার 2-3টে অবধি খোলা থাকতে আড্ডাবাজি হচ্ছে। 2টোর সময় কে আসে খেতে? যেটা এলাকার মানুষ জানাচ্ছে, এই যে কালকে ইট পাটকেল ছোড়া এবং বোতল ছোড়া, এতে একজন যুবক তার মাথায় লাগে, সিরিয়াসলি তাকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে রায়োটিং অর্থাৎ গন্ডগোল পাকানো এবং যে বোমা, এক্সপ্লোসিভ অ্যাক্ট, বিভিন্ন ধারায় পুলিশ মামলা শুরু করেছে। ধৃতদের আজকে হাওড়া আদালতে তোলা হলে বিচারক তাদেরকে দুদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে হাওড়া থানা এবং এই ঘটনার পিছনে কে বা কারা আছে তারা খতিয়ে দেখছে। শুধু তাই নয়, এলাকায় চাপা উত্তেজনা থাকায় এই যে বিরিয়ানির দোকান, এই বিরিয়ানির দোকান এলাকার মানুষের অভিযোগ অনেক রাত অবধি খোলা থাকে এবং এইখানে বাইরের প্রচুর দুষ্কৃতী রাতে আসে এখানে বিরিয়ানি খাওয়ার জন্য এবং এখানে তাদের মধ্যে মাঝে মধ্যেই গন্ডগোল হয়। এলাকার মানুষ কিন্তু এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে। এই আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে টিকিয়াপাড়ার বেলিলিয়াস রোড, সেখানে সামনেই একটা বিরিয়ানির দোকান রয়েছে, যার সামনে পুলিশ পিকেট বসানো হয়েছে। এই বিরিয়ানির দোকানেই কিন্তু দুজন যুবক বিরিয়ানি কিনতে আসে, যেটা অভিযোগ তারা মদ্যপ অবস্থায় ছিল এবং তাদের মধ্যে বিরিয়ানি কেনার পর তাদের মধ্যে গন্ডগোল শুরু হয়ে যায় এবং তারা যে পান পড়া খেয়ে পিচটা একজনের গায়ে ফেলে। এই নিয়েই কিন্তু দুজনের মধ্যে মারামারি শুরু হয়ে গেল বিরিয়ানি খাওয়ার পরই এবং এরপরই কিন্তু পাশের পাড়া থেকে বেশ কিছু যুবক এইখানে ছুটে আসে। দুপক্ষের মধ্যে গন্ডগোল পেতে যায়, প্রথমে হাতাহাতি, তারপর বোমাবাজি এবং বোতল ছোড়াছুড়ি এবং ইট ছোড়াছুড়ি। বিভিন্ন জায়গা থেকে প্রচুর পরিমাণ ছাদ থেকে ইট পড়তে থাকে, মু এবং এখানে বোতল পড়তে থাকে। এই মুহূর্তে এখনো কিন্তু বোতল ভাঙা পড়ে রয়েছে এবং ইট চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এলাকার মানুষ যারা ঘুমিয়ে পড়েছিল তারাও রাস্তায় বেরিয়ে আসে। সঙ্গে সঙ্গে খবর যায় হাওড়া থানায় এবং সামনেই হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ, সেখান থেকেও পুলিশ ছুটে আসে এবং গোটা ঘটনার সঙ্গে সঙ্গে র্যাপ নামানো হয়। এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে চতুর্দিকে ছড়িয়ে রয়েছে প্রচুর পরিমাণ বোতল এবং কাঁচ এবং ইট চারদিকে ছড়িয়ে রয়েছে। ঘটনাস্থলে চাপা উত্তেজনা থাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।